হাড়বিহীন মাংস হিসাবে আমাদের সবার খুব পরিচিত একটা উপকরণ হলো সয়াবিন। সয়াবিনের বিভিন্ন রেসিপি তো বানাই। আজ আমি বানাবো খুব পরিচিত একটা রেসিপি, তবে সাধারণত এই রেসিপিটা আমরা চিকেন দিয়েই বেশি বানাই, কিন্তু আমি আজ এই রেসিপিটা চিকেনের পরিবর্তে সয়াবিন দিয়ে দেখাবো। বিশেষ করে যারা চিকেন খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে কম সময়ে সয়াবিনের পকোড়া। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সয়াবিনের পকোড়ার এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। সয়াবিনটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে আমি একটু চেপে জলটা বার করে নিয়েছি। এবার এই সিদ্ধ করা সয়াবিনটা আমি একটু ভেঙে নেব। কেউ চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, আমি এখানে হাতেই ভেঙে নেব। সেক্ষেত্রে একটু গোটা গোটা থাকবে, এটা খেতে বেশি ভালো লাগবে। এভাবে হাত দিয়ে একটু ভেঙে নেব। সয়াবিনগুলো আমি সব ভেঙে ছোট করে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, তার জন্য একটা নিয়ে নিলাম ব্লেন্ডার জার। এবার এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা 1.5 ইঞ্চি আদা স্লাইস করা টুকরো, 7 থেকে 8 কোয়া রসুন, একটা মাঝারি মাপের টমেটো কুচি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য একটু জল। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এই বোলের মধ্যে দিয়ে দিলাম ভাঙা বা কুচনো সয়াবিনগুলো। সয়াবিনটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু। আলুটা আমি গ্রেট করে দেব। আলুর টুকরোগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, ফাটিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেস্ট করা মশলাটা। এবার দিয়ে দেব 2 চামচ বেসন। এখানে আমি 2 চামচ ব্যবহার করছি, যদি মাখার পরে আমার আরো লাগে তখন আমি আবার একটু অ্যাড করব। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচ লবণ। সবশেষে দিয়ে দেব একটা ম্যাগি মশলা। এখানে আপনারা ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো একটা চামচ দিয়ে মাখিয়ে নেব। সাধারণত আমরা চিকেন পকোড়াটা সবাই খাই এবং সেটাই বানাই, কিন্তু অনেকে আছে যারা চিকেনটা পছন্দ করে না বা একেবারেই খায় না, তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপিটা। এটা কিন্তু খেলে বুঝতেই পারবেন না যে চিকেন না সয়াবিন। ভালোভাবে আমি সব উপকরণগুলো মাখিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি পকোড়া ভেজে নেব। গ্যাসে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পকোড়া শেপ বানিয়ে ভেজে নেব। ওখান থেকে অল্প একটু নিলাম, নিয়ে আমি তেলে দিয়ে দিলাম। এক ব্যাচ দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। কেউ যদি এই পকোড়াটা নিরামিষ বানাতে চায় তাদেরকে বলছি আপনারা পেঁয়াজ ও রসুনটা স্কিপ করতে পারেন। ভালোভাবে বাদামি বাদামি করে আমি ভেজে নেব। বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এক ব্যাচ ভেজে নিয়েছি, আবার আমি একই রকম ভাবে আরেক ব্যাচ ভেজে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি সয়াবিনের পকোড়া। এটা এখন গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।